যারে দেখতে নারী তার চলন বাঁকা, উনি এই কথাটা বললেন। বলার আগে উনি কয়বার রাজনীতিবিদদের ডেকেছিলেন। সংস্কার, আইনের সংস্কার বা যে কোনো সংস্কার ভীষণ কঠিন একটা কাজ, আপনি নিশ্চয়ই জানেন। সেইখানে ওনারা এই কাজগুলো করছেন, ওনাদের সবারই কিন্তু অভিজ্ঞতা নাই। যাদের অভিজ্ঞতা আছে তারাই রাজনীতিবিদ, যারা রাষ্ট্র পরিচালনা করার অনেকবার অভিজ্ঞতা সম্পন্ন, তারা কিন্তু এখনও বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই আছে। তাদের ডাকলেন না, কিছু না, কোনো কথা বললেন না, হঠাৎ করে এই ধরনের মন্তব্য করলেন। এটা ভীষণ জাতির জন্য দুঃখজনক, কারণ এই রাজনীতিবিদরাই কিন্তু আপনার পরবর্তীতে তাদের সংস্কারগুলোকে আইনে পরিণত করবে অথবা আইন থেকে ছেঁটে ফেলে দিবে। এর আগেও ১/১১ সময় যতগুলো এই ধরনের সংস্কার হয়েছিল তার অর্ধেকের অনেক 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 বেশি সংস্কার পতিত হয়েছে। তো এই যে তাদের এটা তারা জানে যে এদের সঙ্গে সম্পর্ক না রাখলে এদেরকে টুডে টুমরো আপনার রাষ্ট্র ছেড়ে দিতে হবে এদের হাতেই ভোটের মাধ্যমে। তো তাহলে এরা যদি তখন না করে, তখন যদি না জয়যুক্ত হয়েছে না বলার জন্য যদি আপনার সংসদে যদি বিল না উত্থাপন করে, তাহলে কিভাবে হবে? তো সেইখানে তাদের কিন্তু আন্তরিকতা থাকা উচিত ছিল। প্রত্যেকটা সংস্কার করার আগে বা সংস্কারের মধ্যে রাজনীতিবিদদের ২-১ জন করে পারমিশন নিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল এদের সাথে রাজনীতিবিদদের। তাহলে প্রতিদিন একটা আলোচনার মাধ্যমে, আমি এর মধ্যে বিএনপি অফিসে আমার উপরে কিছু কাজ ছিল, আমি দেখে যে একদম চোখে মুখে অবস্থা, এই সংস্কারগুলো নিয়ে আবার আমাদের নতুন করে স্টাডি করতে হচ্ছে, নতুন করে ওইটার জন্য আবার পর্যালোচনা করে আবার কোনটা বাদ দেওয়া যায় কোনটা নেওয়া যায় এই ধরনের কাজগুলো করতে হচ্ছে। অথচ একসাথে যদি কাজ করতো তাহলে কিন্তু ডেলির কাজটা ডেলি হতো, তাহলে নতুন করে আর সমস্যাটা হতো না। কিন্তু তারা এটা করে নাই। এখন আমি আপনার ওই প্রশ্নের জবাবের পাশাপাশি সুলতান ভাই কিছু কথা বলেছে, আমি ভেবেছিলাম যে উত্তর দিব না, কিন্তু আসলে দেওয়া উচিত। উনি বলেছেন যে শক্ত হাতে নাকি এই সরকার সবগুলো পরিস্থিতি মোকাবেলা করেছে, অনেকগুলো না সবগুলো পরিস্থিতি মোকাবেলা করেছে। আমি জানলাম না উনি কি পরিস্থিতি কোনখানে মোকাবেলা করতে বললেন। উনি বললেন তার মধ্যে প্রথম মোকাবেলাটাই অর্থনীতিক, যেটা নিয়ে আমি এত আগে বললাম প্রথমে, যে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, মানুষের কোনো কিছুর দাম কমে নেই। হঠাৎ করে চালের দামে কেজিতে 10 টাকা বেড়ে যাওয়া, 8 টাকা বেড়ে যাওয়া, আপনার তেলের বোতল উধাও করে হঠাৎ করে দেশ থেকে উধাও, পরের দিন আবার 8 টাকা পেনাল্টি দিয়ে তারপর আবার তেলের বোতল দেখা যায় সব থরে থরে সাজিয়ে আছে। এই বোতলগুলো যায় কোথায় বা আসে কোথা থেকে? এই সিন্ডিকেটগুলো কিন্তু ধরতে পারলো না। অথচ সিন্ডিকেটের মেম্বারকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বানানো হলো, আওয়ামী লীগ করার পরেও কিন্তু তাকে বাণিজ্য উপদেষ্টা বানানো হলো। তো তারপরেও পারলো না। উনি কোথায় এখানে আপনার পজিটিভ দেখলেন আমার মাথায় ধরে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উনি যে পজিটিভ এটা দেখতে পারেন যে অপ্রত্যক্ষ শুল্ক যে 12,000 কোটি টাকা জনগণের উপর ধরলো হঠাৎ করে। কোনো বাজেট আসলে মানুষ 1 টাকা বাড়লে, 4 আনা বাড়লে জিনিসের দাম আগেই একটা ব্যানার বানায় একটা সময় ছিল মিছিল করতো, আর এখন 12,000 কোটি টাকা 100-র উপরে আপনার জিনিসের উপর শুল্ক বাড়িয়ে দিয়ে সরকারের কর্মচারীদেরকে আবার উপর ঢৌকন দেওয়া, যেটা পতিত সরকার দিয়ে গিয়েছে, কয়েকবার সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে, সেটার উপর আবারও তাদেরকে আপনার মহার্ঘ ভাতার নামে 7,000 কোটি টাকা ওইখানে বাড়িয়ে দেওয়ার নাম যদি এটা যদি ডেভেলপমেন্ট হয় আর উনি যদি সাকসেসফুল যদি এই ইন্টারিম গভর্নমেন্ট হয়, আমার কিছু বলার নাই। উনি বলছেন নির্বাচনের পথে এগুচ্ছে। আরে 6-7 মাস যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ কি? কাজ হলো তুমি সুন্দর মতো একটা নির্বাচন করে দিয়ে যাও, আর আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু এই লাইনটা শেষ করি। মানে আমরা যে নির্বাচনের জন্য আমরা কাজ করব সেটা 3 মাস থেকে 6 মাসের মধ্যে হতে হবে। সেখানে 6-7 মাস যাওয়ার পরে বলছেন ওনারা যে নির্বাচনের পথে এগোচ্ছে। একটা দিন না একটা দিন তো এগোবেই। এটা যদি উনি অনন্তকাল জুড়ে আগানোর কথা বলে আমার আর বলার কিছু নেই। আমি আপনার কাছে আসবো যে এই যে নানা ধরনের অভিযোগ রয়েছে, এই যে রাজনৈতিক ঐক্যমত্যে এইভাবে কি সম্ভব পৌঁছানো? না, রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো হলো নীলুফা যেটা বলেছেন, আমি কিন্তু সেখানে একটু বলে নিই। সেটা হলো যে আমি কিন্তু বলেছি যে দ্রব্যমূল্য, উনি যে পয়েন্টটা এনেছেন দ্রব্যমূল্য যে সরকারের ব্যর্থতা আছে, আমি কিন্তু সেটা আপনার নিশ্চয়ই স্পষ্ট করে বলেছি। আর ঐক্যমতের ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে রাজনৈতিক ঐক্যমতের ক্ষেত্রে এই যে সংস্কার প্রস্তাব যেগুলো এসছে বা আসা শুরু করেছে, সেগুলো কিন্তু ঢিমে তালে যে গতিতে এগোনো দরকার ছিল সেই গতিতে এগুচ্ছে না। এবং উনি যে কথাটা বলেছেন যে সংস্কার প্রস্তাবের মধ্যে যে সংস্কার কমিটি যেগুলো করেছে, সেই সংস্কার কমিশন
কমিশনের মধ্যে যদি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে এই সংস্কার প্রস্তাব দেবে, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, তারপর ঐকমত্যে পৌঁছাবে। কিন্তু এটি কিন্তু আগেই হয়ে যেতে পারত। সেইখানটাতে আমার মনে হয় যে সরকার সঠিকভাবে এই চিন্তাটা করতে পারে নাই, সেইখানটাতে ঘাটতি আছে। অসংখ্য